ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো সকালবেলার থেকে শরীরটা আবারও খারাপ ছিল, সেটা সারাদিন কোনো ভিডিও কিছু শ্যুট করতে পারিনি। মাথাটা অজস্র ধরে আছে, ওষুধ খেয়ে খেয়ে কোনো রকম একটু এখন অনেকটাই বেটার আছে। দুবেলা খাওয়া দাওয়া করার পর আবার একটা পেন কিলার নিয়েছিলাম, নিয়ে একটু ঘুমিয়েছিলাম। এখন এই জাস্ট উঠলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। তো বাবিনও উঠে গেছে, ওর বম্মার সাথে একটু লুডো খেলছে। তো এখন টিফিন খাবার সময় খিদে পেয়েছে, তখন বানাবো হচ্ছে চাউমিন। তো চলো রান্নাঘরে যাই, চাউমিনটা বানাই। মিস্টারদার এখন অফিস থেকে ফেরোনি, তো উনি ফিরে গেলে মোটামুটি 5:30-5টার মধ্যে ফিরে যায়। তো আজকে একটু দেরি হচ্ছে না, রাস্তা এখনও উনি আসেনি, উনি আসলে উনিই বানায়। তো আজকে আমি সন্ধ্যেবেলা এখন চাউমিনটা বানাবো। তো চলো রান্নাঘরে বানাই। তো বানাবো হচ্ছে চাউমিন, একটু জলটা আগে গরম বসিয়ে দিই। গ্যাসটা অন করে দিলাম। যতক্ষণ গরম হয় ততক্ষণ কিছু কাটাকুটি করার শুরু করি। চাউমিনটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি এখানে কিছু কাটাকুটি করে নেবো। তো তার জন্য কাটবো হচ্ছে পেঁয়াজ, আর 2-3টে রসুনের কোয়া, আর কয়েকটা নেবো হচ্ছে এই যে কাঁচা লঙ্কা। বাট লঙ্কাগুলো আমার একটু লাল হয়ে গেছে, যেহেতু গরম পড়েছে তো এখন, আর সারাক্ষণ আমার এই কিচেনের বারান্দাতে আর কি ফ্যান চলে, কাঁচা লঙ্কাগুলো সবসময় লাল হয়ে যায়। তো চলো এগুলো চটপট করে কেটে নেওয়া যাক। আর আজকে এগ চাউমিন বানাবো, তো তার জন্য এই যে এগ আছে, এগ দেবো। সকালে রুটি করেছিলাম, সেটা হটপটে রয়েছে, এগুলো হটপট খাইছি। জলটা মোটামুটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো হচ্ছে এখন একটু রিফাইন্ড অয়েল, যাতে চাউমিনটা লেগে না যায়। দিয়ে এটাকে এখন মিক্স করে দেবো। আর এখানে আমি চাউমিন বের করে নিয়েছি। তো এই যে আমার অল টাইম ফেভারিট প্যান্টা টেস্টি। তো চলো চাউমিনটাকে এবার আমি দিয়ে দিই। আর এখানে একটা লুচি করছি, এটা এখন একটুখানি ভিজবে, দেন তারপরে জলের সাথে সোক হয়ে যাবে। তো চলো এটা এখন বয়েল হোক। ছাড়ানো হয়ে গেছে, এবার একটু ধুয়ে নেবো। পেঁয়াজটা একটু ভালো করে না ধুলে না একটু কেমন একটা এই মতো লাগে, একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। চলো এগুলোকে এবার কেটে ফেলি। চাউমিনটা আমার এখানে বয়েল হয়ে গেছে, আমি জল ঝারিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল দেবো, যেহেতু চাউমিনটা আমি ইনস্ট্যান্ট বানাবো, যাতে কড়াতে আমার লেগে না যায়, সেজন্য আমি এই ভিজে চাউমিনটার উপরে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে ভালো করে মাসাজ করে দেবো। যে চাউমিনটা যেহেতু ভেজা রয়েছে, কড়াতে কী হবে, সেটে যাবে। সেই জন্য আমি একটুখানি সামান্য পরিমাণ থেকে নিয়ে খুব ভালো করে এইভাবে আর কি মিক্স করবো। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, ভেজে চাউমিনটা আর কি কড়াতে লেগে যাবে না। আমি করতাম না, মিষ্টি হালদার এইভাবে একদিন করেছিল, আমাকে বলেছিল যে এইভাবে করবে, দেখবে কখনো সেটে যাবে না। আমি নাহলে পুরো এটাকে এখন হাওয়াতে রেখে ড্রাই করে করবো, কিন্তু সময়টা অতটা নেই আমার কাছে, সেজন্য এইভাবে একটু অলিভ অয়েল মাসাজ করে নিলাম। তো চলো এটা আর একটু ঠান্ডা হয়ে যাবে। এখানে ডিম চাউমিন করছি, সেজন্য আগে একটা ডিম সুন্দর করে ধুয়ে ভাজা করে নেবো। ডিমটা ভেজে তুলে নিয়ে তেল গরম করে নিয়েছি, আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা করে লাল করে ভেজে নেবো, দিয়ে তারপর একটুখানি রসুন আর কাঁচা লঙ্কা দেবো। রসুনটা আগে দিয়ে দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি, সেটা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে দেন তারপরের মধ্যে রসুনটা অ্যাড করবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, আমি রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি, দিয়ে ওটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার যে আমি চাউমিনটা বয়েল করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে এটাকে এখন খুব ভালো করে ভাজবো। চাউমিনটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তো সেইভাবে তেলটা দিয়েছিলাম বলে দেখি। চলো এটাকে এখন মিক্স করে নিই। ভালো করে চাউমিনটা পেঁয়াজের সাথে মিক্স করে দিয়েছি, এবার ভাজা ডিমটা দিয়ে দেবো এর মধ্যে। দেন দেবো হচ্ছে এখানে টেস্টি পাউডার, যেটাকে মেথি বলা হয়, সেটা দিয়ে দেবো। দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ, নইলে ঝাল হয়ে যাবে, আর যেটা না দিলে নয়, নুনটা অ্যাড করবো। দেন দেবো হচ্ছে একটু অল্প সামান্য ভিনেগার, আর খুব সামান্য হচ্ছে সয়া সস। সয়া সসটা চাউমিনে দিলে আমার বাবিন খুব পছন্দ করে, বেশি বেশি করে দিতে বলে। কি একটা কার্টুনে সয়া সসের একটা কি দেখায়। তো চলো এটাকে এখন খুব ভালো করে চাউমিনটা আমার পুরো রেডি একদম, দেখো আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, তো কিন্তু কারোর সাথে লেগে যায়নি। তো চলো বাবিনকে এবার দিয়ে দিই আমি এটা। তো বাবিনকে দিয়েছি খেতে। বাবা কেমন হয়েছে বলো তো? ঝাল হয়েছে? ঝাল হয়নি তো? ভালো হয়েছে, চলো খেয়ে নিই। আমার অবস্থা দেখো,
একটুখানি চাউমিন বানাতে থেকে আমি পুরো ঘেমেছিলাম, কারণ রান্নাবান্না করার সময় অবস্থা কী হচ্ছে। এই গরমটা যে কবে যাবে জানি না। তো বাবিনের টিফিন করা হয়ে গেছে, ওর কিছু পড়া হোমওয়ার্ক বাকি ছিল সেগুলোই এখন করছেও, যেরকম এখানে দিয়েছে। ম্যাম আসবে যেহেতু এক্ষুনি, ওর জন্য এগুলো করে নিচ্ছে। তো এখানে একটা সার্কেল করতে দিয়েছে, লেক, রিভার, পাম্প, পন্ডস, ক্লাউড, স্কাই, সান, গ্রেস, মানে যেগুলো মিলছে না সেগুলো এখানে সার্কেল করতে হবে কালার পেন্সিল দিয়ে। তো এখানে এখন নোট করছো। চা নিয়ে বসে পড়েছি, আর এর সঙ্গে আমার বিস্কিট। তো চলো এখন চা বিস্কিট খাবো। ওইদিকে মাও চা বিস্কিট খাচ্ছে, আর এইদিকে ভাবি দুষ্টু ববিন। তো এই যে স্যার এখন এলেন, তো এই যে পাপা অফিস থেকে ভেজে ছেলে এখন জল দিচ্ছে গ্লাস। তুমি ঠান্ডা জল খাবে? অল্প একটু আছে, খাও। সত্যি এতটা পরিমাণ গরম এখন, মানে এমনি বটলের জল বা বালতির জল খাওয়াই যাচ্ছে না, যখনই খাচ্ছি ফ্রিজের জল, এই কারণেই আরও ঠান্ডা কমছে। তো এখানে ছোলা বয়েল করতে দিয়েছি, তো বানাবো হচ্ছে ছোলা আলু পেঁপে দিয়ে তরকারি হবে। তো এখানে দেখো পেঁপে আর আলু আমি কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা টমেটো, একটা কাঁচা লঙ্কা। তো ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা। আর দিয়ে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তো এই তরকারিটা খেতে রুটির সাথে যা টেস্ট লাগে না, রুটি পরোটার সাথে অসাধারণ লাগে, এরকম নিরামিষ তরকারি। তো ফোড়নটা দেওয়ার পর আমি পেঁপে আর আলুটাও যেটা কেটে গেলাম সেটা দিয়েছি, দিয়ে এটা এখন হালকা হালকা ভাজা করবো। এখন হালকা ভাজা হয়ে গেছে, তো আগে থেকে টমেটোটা যেটা কেটে গেছিলাম ওইটা আর কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দেবো, দিয়ে এটাকে মিক্স করে আর একটু এখন ভাজা ভাজা করবো। তো টমেটোটা দিয়েও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু নুন, আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে এখন খুব ভালো করে আবারও মিক্স করে নেবো। সব কিছু এখানে খুব ভালো করে মিক্স হয়ে গেছে, টমেটোটা একটু নরম হয়ে যাবে। সিদ্ধ করা যে ছোলাটা ছিল সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে এখন মিক্স করবো ভালো করে। এবার জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিই, খুব সামান্য পরিমাণ জল দেবো, তাতে এটা যেটুখানি সিদ্ধ হবে সিদ্ধ, এটা মোটামুটি ভাজতে ভাজতে হাফ একটু সিদ্ধ হয়ে গেছে। আর যেটুকু পরিমাণ সিদ্ধ বাকি আছে সেটা এই জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে মোটামুটি 5-7 মিনিট মতো রাখলেই রেডি। তরকারিটা দেখো এখানে পুরো আমার রেডি। তো এর মধ্যে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো, একটু ঝাল মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। তরকারিটা খুব সিম্পল, বাট খেতে এটা দারুণ টেস্টি লাগে। তো তোমরা একদিন এইভাবে ট্রাই করে নিরামিষ তরকারি। তো এইভাবে শুধু আলু আর ছোলা দিয়েও আমি করি। পেঁপে ছিল বলে পেঁপেটা দিয়ে দিয়েছে, একদম পুরো মাখা মাখা, এটা রুটির সাথে দারুণ লাগে। তো চলো রেসিপিটা ভালো লাগলে ট্রাই করো। তো বাড়িতে বসেই পেয়ে গেলাম বাবার প্রসাদ। তো আমাদের পাশে বাড়ি একটা দেওয়ার দিয়ে গেল। তো এটা হচ্ছে সুজির হালুয়া, যে সোমবার বাবাকে ভোগ দিয়েছিল। তো এখানে ফেস প্যাক রেডি করে নিয়েছি, যেটা এখন অ্যাপ্লাই করবো। আর আজকে ফেস প্যাকটার মধ্যে আমি একটু কফি পাউডার দিয়েছি, কফি পাউডার ছিল বলে। আর এখানে একজনকে দেখো, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো কিনা জানি না, দেখো কিভাবে আঙুলটাকে কেটেছে, মানে নেল কাটার দিয়ে মনে হয় কিছু একটা কারসাজি করছিল, এখন ব্যথা যন্ত্রণা হচ্ছে স্কেল দিয়ে। তো ফুল ফেসে অ্যাপ্লাই করেছি, আজকে নেকে দিইনি। চলো এটা এখন 15-20 মিনিট রাখবো, দেন 15 মিনিট পর ঘুরে আসছি। বা তো এই মুখ টুক ধুয়ে এলাম, চলো মুছে নিই মুখটা। আর ফেস প্যাকটা রিমুভ করার পরে এতটা ফ্রেশ লাগে, মানে কি বলবো তোমাদেরকে, খুব শান্তি যেন, একদম একটা চকচকে ধকধকে স্কিন। নিজের স্কিনে নিজেই প্রেমে পড়ে যায়। আর কথাতেই তো আছে, নিজেকে যদি ভালোবাসো তাহলে সব কিছুকে ভালোবাসতে হবে। নিজেকে তোমার আগে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, তাহলে তোমার আশেপাশের সবাইকে, বিশেষ করে তোমার ফ্যামিলির লোকজনকে ভালো রাখতে পারবে। কি মেয়েরা, যদি আমি এটা ঠিক বলে থাকি কমেন্টেতে অবশ্যই জানো। তো চলো এবার সবাইকে ডিনার দেবো। মিশ্রাদাকে অলরেডি ডিনার দিয়ে দিয়েছি, উনি খাচ্ছে, বাবিনকে খাওয়াবো। বাবিনকে এখন ধরে পেতে খাওয়াতে হবে, কেন রাত্রে রুটি একদমই সে খেতে চায় না। আজকে জোর করে তাকে আমাকে রুটি খাওয়াতে হবে। রুটির নাম শুনে সে বলেছে আমি কিন্তু খাবো না, তুমি পাপা খেয়ে নাও। তখন তাকে ধরে বেঁধে ডিনার করাবো, আমিও ডিনার করবো। তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকে, ভালো থাকবে। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগ দিয়ে। গুড নাইট সবাইকে, বাই।